জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামী বান্দারা তোমরা কেন জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসলে? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে নামাজি ছিলাম না, আমার বন্ধু নামাজি ছিল, আমি তো নামাজি ছিলাম না, যার কারণে জাহান্নামী হয়ে গেলাম। তাহলে বোঝা গেল দুনিয়াতে নামাজ না পড়ার কারণে জাহান্নামী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর জাহান্নামী বান্দারা জান্নাতীদেরকে দেখে দেখে বলবে, ও জান্নাতি আমার বন্ধু, একটা গ্লাস শরবত দাও, একটা গ্লাস পানি দাও। তখন জান্নাতি বান্দারা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, তোমাদের জন্য জান্নাতের নেয়ামত আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, এখন নির্বাচনের সময় আসতেছে কিনা বলেন? আমাদের সমাজে কিছুদিন পরবে 12 তারিখে নির্বাচন হয়ে যাবে। দেখা যায় মিথ্যার ছড়াছড়ি এমন ভাবে হয়েছে, ভাই ভোটটা কাকে দিবেন? এক কাপ চা খাওয়াইলো গরম, ভোটটা তো আপনাকে দিতে হবে। আরেকজন একটা কফি খাওয়াইছে, ভাই ভোটটা তো তোমাকে দেওয়া লাগবে। আরেকজন দুধ চা খাওয়াই দিল, তখন বলছে ভাই তোমাকে তো ভোটটা দেওয়া দরকার। আরেকজন 100 টাকার কালো একটা নোট ধরায় দিছে, বলতেছে ভাই তোমাকে তো ভোটটা দিব। আরেকজনের 500 টাকার নোট ধরায় দিছে, তখন বলতেছে ভোটটা তো তোমাকেই দিতে হবে। আরেকজনে বড় একটা 1000 টাকা নোট ধরায় দিছে, তখন বলতেছে ভাই তোমাকে ভোটটা দেওয়া দরকার। লোক কিন্তু একজন, লোক কয়জন? আর ওয়াদা কিন্তু 32 জনের সঙ্গে দেওয়া আছে। কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি সালমান আহমদ রহমানী সাহেব দানাত বরকাতুহুম হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই নিয়ে যাবে দরখাস্ত করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم المرء مع من أحبه، أو كما قال النبي عليه الصلاة والسلام حسبي الله لا إله غيره ونبي محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو كفرانا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا في زماه أذن شني أسجارا بيچانا أذن شني أسجارا بيچانا তাদের জন্যে কাদের নবী মদিনায়, তাদের জন্যে কাদের নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত না
নামাজ কেনি পড়না হায়রে উম্মত নামাজ কেনি পড়না। আলহামদুলিল্লাহ। বড় বাকাইল মধ্যপাড়া সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এবং অত্র এলাকার হাফেজ ও আলেমদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী পবিত্র ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা খুশি না বেজার? বলেন, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? এই জন্য দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই? বোঝা যাইতেছে আপনারা সারাদিন রোজা রাখছেন, এখন তো রমজান শুরু হয় নাই, এখন হচ্ছে শাবান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমার মাস, আর ওয়া রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই কথার ব্যাখ্যা কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই কথার ব্যাখ্যা হলো, সারা বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা যেমন শ্রেষ্ঠত্ব মর্যাদা বলে 12টি মাসের মধ্যে যেমন আল্লাহ তাআলার মর্যাদা যেমন সবচাইতে বেশি, 12টি মাসের মধ্যে সবচাইতে বড় ফজিলতপূর্ণ মাস হচ্ছে রমাদান। আর আল্লাহ পাকের নিচে হচ্ছে আমার নবীর মর্যাদা। 12টি মাসের মধ্যে রমজানের পরের মাস হচ্ছে শাবান। সুবহানাল্লাহ বলতেন না? আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? আমার নবী বললেন, ও আয়েশা, রমজান মাসে রোজা রাখা ফরজ। এই জন্য রমজান মাসের পূর্বের মাস থেকে আমি নবী রমজানের প্রশিক্ষণ দিতে শুরু করলাম। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী এত বেশি রোজা রাখতেন, রমজানুল মুবারকে যেই পরিমাণ, শাবান মাসে আমার নবী এত পরিমাণ রোজা রাখতেন, যেই পরিমাণ রোজা অন্য কোন মাসে নবী রাখতেন না। কারণ কি? কারণ কি? বলে আমার নবী তালিমান লিল উম্মাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী 1 শাবান থেকে 27 শাবান পর্যন্ত একাধারে 27 দিন আমার নবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। 3 দিন 2 দিন কেন গ্যাপ রাখলেন? যেন কষ্ট বেশি না হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই শাবান মাসে তো মর্যাদাপূর্ণ মাস, এই শাবান মাস আল্লাহর নবী বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, রমজান মাসের আগেই তুমি রমজানের প্রশিক্ষণ দেওয়া শুরু করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের ব্যবসায়ী যারা, ব্যবসায়ীদের একটা সিজন আছে, যেই সিজনের মধ্যে তারা বেশি মুনাফা লাভ করে, বেশি লাভবান হয়। আমার উম্মতেরা যেন বেশি পরিমাণে আমলওয়ালা হতে পারে, নেক আমল বেশি পরিমাণে করতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা আগের যুগের উম্মতেরা বেশি পরিমাণ হায়াত লম্বা পাইতো। 100 নয়, 200 নয়, 1000, 2000। নূহ নবীর হায়াত ছিল 950 বছর, আদম নবীর হায়াত ছিল 1000-এরও বেশি। আগের যুগের উম্মতেরা বেশি হায়াত পাইতো, বেশি পরিমাণে আমল করতো। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীকে, উম্মতদেরকে এমন এমন বরকতপূর্ণ মাস রেখেছেন, এমন বরকতময় রজনী রেখেছেন, যে রজনীর ভিতরে ইবাদত বندگی যদি করতে পারে, আমার আল্লাহ তাআলা 1000-এর চাইতেও 1000 বছর, 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইলাম, আদম নবী আমার কাছে সর্বশ্রেষ্ঠ নয়, ইব্রাহিম নবী আমার কাছে সর্বশ্রেষ্ঠ নয়, ইয়াকুব নবী আমার কাছে সর্বশ্রেষ্ঠ নয়, নূহ নবী আমার কাছে সর্বশ্রেষ্ঠ নয়, আমার কাছে ঈসা নবী সর্বশ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলতেন না? আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হচ্ছে রহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর রাস্তা দিয়ে চলাফেরা করতেন, সাহাবায়ে কেরামের সাথে চলতেছেন, মানুষের কোনো আলাপচারিতা নাই, সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, মানুষের কোনো আলাপচারিতা নাই, সালামের আওয়াজ কোথা থেকে পাওয়া যায়? নবী আমার ডাকতে বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, আমি শুধু মানুষের নবী নয়, আমি শুধু তোমাদের নবী নয়, আমি নবীর আগমন দেখে বনের হিংস্র প্রাণী পর্যন্ত আমি নবীকে সালাম জানাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন بهر صدقا رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مضبط فخر الأولين শুধু আজদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। বাইরা আমার, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করে দিয়া বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, ওগো আমার হাবিব, আমি আল্লাহ তাআলা যদি আপনাকে না বানাইতাম তাহলে আসমান জমিন গ্রহ নক্ষত্র দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, বিবাহের অনুষ্ঠানের মধ্যে যদি জামাই না যায়, জামাইয়ের বাবা গিয়ে যদি বলে, বিআই সাহেব ছেলেটা যে কোথায় গেল, পাইতেছি না, খুঁজে পাচ্ছি না, খাউন্ডা দিয়ে লাইন, কথা বলেন। বিবাহের অনুষ্ঠানের মধ্যে যদি জামাইয়ের বাবা যায় আর পাত্র না যায়, ছেলে নাই, জামাই নাই, জামাইয়ের বাবা গেল, কোনো খাতির নাই। ঠিক তো তদ্রূপভাবে আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া সাজাইলাম আমি আল্লাহ তাআলা ইমানদারদের জন্য, আর ইমানদারদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন নবীগণ। সবচেয়ে নবীগণের মধ্যে আবার ইমাম হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, শেষ নবী, এরপরে আর কোন নবী, আমার নবীর পরে আর নবী নাই। কিন্তু বাংলার জমিনে কিছু কাদিয়ানের গোষ্ঠী আছে যারা আমার নবীকে শেষ নবী মানতে রাজি নয়। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবী হচ্ছেন খাতামুন নবীন। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করলে তাহলে তার ঈমান থাকে না। কথা বলেন, ঈমান থাকে না। আজকে এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা কাফের, তাদের ঈমান। বলেন তাহলে কাদিয়ানীরা কি? কাফের। কাফের বলেন, কাদিয়ানী কাফের, কাফের, কাদিয়ানী কাফের। আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। ও আমার উম্মতেরা শুনো নাও, আমি নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। পয়গম্বর ঈসা আল্লাহর কাছে দরখাস্ত করেন, ওগো আল্লাহ,
আমাকে যদি তুমি শেষ নবীর উম্মত বানাইতা জীবনটা বড় ধন্য হয়ে যাইত। অন্য কোন নবীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, পয়গম্বর ঈসার দোয়া আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেল। কিয়ামতের 40 বছর পূর্বে তিনি উম্মত হিসেবে আগমন করবেন। সুবহানাল্লাহ বলতেন না? কি হিসেবে আসবেন? নবী হিসেবে আসবেন না, আমার নবীর উম্মত হিসেবে তিনি আগমন করবেন। তাহলে আমার নবী ঘোষণা করে দিয়ে বলেন, ওরে উম্মতের দল, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়াতের দাবিদার আসবে। তারা সকলে কাজ্জাবুন, তারা হচ্ছে মিথ্যাবাদী, একটাও সত্যবাদী নয়। যারা আমার নবীকে শেষ নবী মানবে না, তারা কোরআনের আয়াতকে অস্বীকার করলো, নবীর হাদিসকে অস্বীকার করলো। আর যারা কোরআন আয়াতকে মানে না, নবীর হাদিসকে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাদের ভিতরে ঈমান থাকে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমার বিবির চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার ছেলের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার বন্ধুর চেয়ে, তোমার বান্ধবীর চেয়ে, তোমার পৃথিবীর সকল মাখলুকাতের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা বেশি দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের পরীক্ষা হবে, আমার নবী যে পথে খুশি সেই পথে চলতে হবে। দাড়ি কাটলে বিবি খুশি হয়, নবী বেজার হয়। এখন ইমানদারের পরীক্ষা হবে, দাড়ি রাখবা নাকি কাটবা। দাড়ি কাটলে তোমার শয়তান খুশি হয়, তোমার বিবি খুশি হয়। আর দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। ইমানদারের পরীক্ষা এখান থেকেই শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? تو کو جاؤ سنتی احمد کو جاؤ بمحمد کی قوت نسبت را کاری شیطا می کنی نامد ہولی گرولی لعنت استی بروالی من احب سنتی قول رسول مجدی کان معی ہم کن قبول বাইরা আমার, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। যারা ঈমানদার, আল্লাহ পাক তাকওয়ার বয়ান করতেছেন, আল্লাহ পাক তাকওয়ার বয়ান শিক্ষা দিলেন। ও ঈমানদারের গোষ্ঠী, তোমরা আল্লাহকে ভয় করো। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, আল্লাহ তাআলা খাঁটি গোলাম, তাদের বন্ধু হয়ে যাও। আমার নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মুহাব্বত করবে তার সঙ্গেই তার হাসর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবীগণকে মুহাব্বত করবে, ইতাআত করবে, আলেম উলামাদের মুহাব্বত করবে, ভালোবাসবে, অনুসরণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আলেমদের সঙ্গে, নবীগণদের সঙ্গে তাদের হাসর হয়ে যাবে। যারা ফেরাউনের অনুসরণ করবে আর হামান, সাদ্দাত, কারুন, দুনিয়ার ফাসিক ফুজ্জারদের অনুসরণ করবে, আর তাদের কিয়ামত হবে ওই সকল কাফের মুশরিকদের সঙ্গে। তাহলে আমরা কাদেরকে মুহাব্বত করব বলেন? একটা দল হচ্ছে আদমের পক্ষে, আরেকটা দল হচ্ছে শয়তানের পক্ষে। একটা দল হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে, আর একটা দল হচ্ছে নমরুদের পক্ষে। একটা দল হচ্ছে মূসার পক্ষে, আর একটা দল হচ্ছে ফেরাউনের পক্ষে। একটা দল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে, আর একটা দল হচ্ছে মক্কার সমস্ত মুশরিক কাফের, আবু জাহাল, উতবা, সাইবা। কথা বলেন ঠিক কিনা? একটা দল হচ্ছে কোরআন হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে। আর একটা দল হচ্ছে নাস্তিকদের পক্ষে, যারা আল্লাহকে মুহাব্বত করে না, আল্লাহকে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ পাক বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তুমি যদি জান্নাতি বান্দা
কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? যদি ইমানদারদের কাতারে ঢুকতে পারো, ইমানদার হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেব। সুবহানাল্লাহ বলতেন না? আর যদি বান্দা কাফের মুশরিকদের অনুসরণ করো, তাহলে জান্নাতের গ্যারান্টি পাইবা না। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামী বান্দারা, তোমরা কেন জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসলে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। আমার বন্ধু নামাজি ছিল, আমি তো নামাজি ছিলাম না, যার কারণে জাহান্নামী হয়ে গেলাম। তাহলে বোঝা গেল দুনিয়াতে নামাজ না পড়ার কারণে জাহান্নামী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর জাহান্নামী বান্দারা জান্নাতীদেরকে দেখে দেখে বলবে, ও জান্নাতি আমার বন্ধু, একটা গ্লাস শরবত দাও, একটা গ্লাস পানি দাও। তখন জান্নাতি বান্দারা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, তোমাদের জন্য জান্নাতের নাজনিয়ামত আমার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, এখন নির্বাচনের সময় আসতেছে কিনা বলেন? আমাদের সমাজে কিছুদিন পরবে 12 তারিখে নির্বাচন হয়ে যাবে। দেখা যায় মিথ্যার ছড়াছড়ি এমন ভাবে হয়েছে, ভাই ভোটটা কাকে দিবেন? এক কাপ চা খাওয়াইলো গরম, ভোটটা তো আপনাকে দিতে হবে। আরেকজন একটা কফি খাওয়াইছে, ভাই ভোটটা তো তোমাকে দেওয়া লাগবে। আরেকজন দুধ চা খাওয়াই দিল, তখন বলতেছে, ভাই তোমাকে তো ভোটটা দেওয়া দরকার। আরেকজন 100 টাকার কালো একটা নোট ধরায় দিছে, বলতেছে, ভাই তোমাকে তো ভোটটা দিব। আরেকজনের 500 টাকার নোট ধরায় দিছে, তখন বলতেছে, ভোটটা তো তোমাকেই দিতে হবে। আরেকজনে বড় একটা 1000 টাকা নোট ধরায় দিছে, তখন বলতেছে, ভাই তোমাকে ভোটটা দেওয়া দরকার। লোক কিন্তু একজন, লোক কয়জন? আর ওয়াদা কিন্তু 32 জনের সঙ্গে দেওয়া আছে।